প্রিয় সাহেব, আমার চাচা প্রবাসে থাকে, আমি আমার চাচাতো বোনকে প্রাইভেট পড়াই। এখন আমার চাচির সাথে আমার অবৈধ সম্পর্ক আছে। এখন আমার প্রশ্ন হলো, ইসলামী শরীয়তে আমি আমার চাচিকে বিয়ে করতে পারবো কি না? ওই আগের যে প্রশ্ন দিয়েছি এটাও পরকীয়া শামিল হয়ে যাচ্ছে, এটা পরকীয়া হয়ে যাবে। কেন আপনি করবেন? ওই 1 নম্বর প্রশ্নের সাথে এটাও বহু মিল, ওইটাই ট্রিটমেন্ট। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও। পরকীয়া করবেন না, নাউজুবিল্লাহ। হুজুর কিছু মনে করবেন না, আমি একটা মেয়ের সাথে রিলেশন ছিল, কিন্তু কিছুদিন পর তার বাবা মা জানতে পেরে আমাকে ব্লক করে দিয়েছে। মেয়েটি ছিল ফরদানশীল, আমিও তাকে ভালোবাসছি, সেও আমাকে ভালোবাসছে। এখন প্রেমের সাফে সে আমাকে না করে দিছে, ফ্যামিলির সাফে। এখন আমার করণীয় কি একটু বলেন? সে আমাকে মন থেকে চায় কিন্তু যোগাযোগ করতে দেয় না তার ফ্যামিলি। এখন কি তাকে আমি মুনাজাতে চাইতে পারবো? হ্যাঁ, মুনাজাতে আল্লাহর কাছে চাইবেন। চাইতে চাইতে তো আপনি সেদিকে মাইলে হড়া লেগা সব শেষ হয়ে যাইব। আপনি এখন মুনাজাত করবেন, আপনি ম্যাজিস্ট্রেট হইবেন, রাষ্ট্রচিন্তক হবেন, আপনি ভালো মানুষ হবেন। এ দোয়া করেন, আল্লাহ ইচ্ছা করলে মাইয়া হিজ্ঞের ভিত্তি কিন্তু রু হান্দাই গেছেন, তোর রু এরকম করে ধরে বেটা, তুই বেটা আগে মানুষ হবে না। আমিন। মুনাজাতে তুই আল্লাহর তুই হাম টাম দিয়ে আল্লাহ তুই চা, আল্লাহ যদি দেয় আর অসুবিধা নাই। প্রিয় ওস্তাদ, আমি বিয়ের আগে আমার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক করেছি, পরে তাকে বিয়ে করেছি। এখন আমার প্রশ্ন হলো, আমাদের বিয়ের আগের এই মেলামেশার কারণে আমাদের যে গুনাহ হয়েছে তা কি আল্লাহ মাফ করবেন? হ্যাঁ করবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কাঁদবেন, তাহাজ্জুদ পড়বেন, ইসলামী আন্দোলন করবেন, একামতে দ্বীনের সাথে মিলেমিশে থাকবেন, ভালো ভালো কাজ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাদেরকে মাফ করে দিতে পারে। পড়ি আমিন। হুজুর, আমার মা বাপকে আমার অনেক ইচ্ছে হজ করাতে, কিন্তু আমার এখনও এত টাকা পয়সা হয় নাই। আমি যদি কারো থেকে টাকা ধার নিয়ে তাদের হজ করাই, তাহলে তাদের হজ কবুল হবে কি না? তা আপনি ঋণগ্রস্ত করে কি দরকার হজ করানোর? এটা তো ফরজ হবে না। আল্লাহ আপনাকে তৌফিক দেখ। ঋণ করে হজ এটা তো জায়েজ হবে না। মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়ালিল্লাহি আলান নাস হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসতিতাআত না আসলে হজ তো ফরজ হবে না। আর হজ ফরজ হবে আব্বা আম্মার উপরে। আপনি যেহেতু আব্বা আম্মার সম্পদ, তাহলে আপনার যদি ওই পরিমাণ টাকা হয় আপনি সেটা করাবেন। ধন্যবাদ। ইসলামের বিল্ডিংটা যে 5টা পিলারের উপরে দণ্ডায়মান, এই 5টা পিলারের নাম কি? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। ভাই একটু জোরে কোন, ফিসার না ভাই, আল্লাহর রাস্তা আমনে কত ফিসার না, আমনে খাড়াই এবার হেরা তো দেয় না। দাঁড়ানোর আর বসার আদবে শিখলেন না ভাই। পিলার কয়টা ভাই? আপনারা কথা কইলে দ্রুত ওয়াজটা বুঝে দিতে পারবেন। বিশাল একটা বিষয় ভাই, 40টা পৃষ্ঠা এটা নোট করছি। 2টা বছরে এই বিষয়টা শেষ করা যাবে না। সেই বিষয়টা আমি 40-50 মিনিটে দিব। এবার বোঝেন আমার কত মেহনত করতে হবে, ক্লাসে কিভাবে আমাকে বুঝাইতে হবে। আমারও একটু সহযোগিতা করেন। আল্লাহ বলছে জাফরপুর মাহফিলে আইলে শর্ত 2টা। কয়টা? ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু। জাফরপুর মাহফিলে আইলে আল্লাহ কর তোমরা কোরআন মনোযোগ দিয়ে শুনবা, ওয়ানসিতু চুপচাপ থাকবা। এই 2টা কাজ করবা। কয়টা? মনোযোগ দি শুনবা, চুপচাপ থাকবা। কথা কইলেন না, চুপচাপ, জোরে কও চুপচাপ। এই 2 কাজ করলে 3 নম্বর ট্রানজাকশন আমি করব। লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদেরকে দয়া দিয়ে দেব, বিয়ে করে দেব, বিদেশের লাইন করবো, চাকরি বাকরির ব্যবস্থা করবো, ছেলে মেয়ের বিবাহের ব্যবস্থা করবো, রিজিক বাড়াই দিব, যা যা দরকার আমি সব তোমাদেরকে মাহফিল থেকে দিয়ে দেব। বুঝলি না কিতা কইছিলি? হ্যাঁ, এগুলো হানুকে করে ভাত খাওয়াইতেন না, কোনো কলব মতো হয়ে গেছে খানার দিকে। জোরে সুবহানাল্লাহটা কসা। সুবহানাল্লাহ যেটাকে কইছ মনে যেন বাড্ডু বিকেশে আনছ, বিকেশে সুবহানাল্লাহটা নাসপার করছে। জোরে কও সুবহানাল্লাহ। তুরহামুন মাজুলিস সিগার, যা যা দরকার বান্দা, এটা রহম শব্দটা আম, সব রকমের তোর রহমত দিয়ে দিব আল্লাহ, দি মাহফিল তুই বাড়িতে পৌঁছাইব। সুবহানাল্লাহ কও।
আর মাহফিলে 15 মিনিট করছি কজ্জা, 15 মিনিট বেচছি খুতবা, তো মানুষ আইব আর মাহফিলে জীবনে এই সমস্ত কজ্জা কারাঙ্গাল দেখি। আচ্ছা, কোনো কারণে তোর চন্দ্রগঞ্জ ছতলা ভবনের ফিলার হাঁসটা তো 4টা নাই, কটা নাই? ঠাস ঠাস কই এলা, কটা নাই? বিল্ডিং টিকবো নি? হ্যাঁ, আজকে হিডেও আস কেন বিল্ডিং টিকাম যায় বাইর মতো করি গো, কেন বিল্ডিং টিকাম যায়? কারণ ফিলার কি কোনা দিকে কাটবি না মধ্যম দিকে কাটবি? এই সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال জাআ জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন জিবরিল আমিন জাফরপুর আইস। নবী কোন জাফরপুরে খুব বড় মসজিদ, সাহাবীর ঘরে লই মিটিং করে, এজ ফর এক্সাম্পল আর কি। জিবরিল আমিন আই কো হুজুর ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই মিটুর গুমার দিকে তো দেখেন খাদিজা আইতে আছে। ফাইজা হিয়া আতাত কাইয়া রাসূলুল্লাহ, যখন দেখবেন যে খাদিজা আইয়ের আপনার কাছে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বইলেন ম্যাডামেরে আল্লাহ ম্যাডামেরে সালাম দিছে। দেখছেন সুবহানাল্লাহর অবস্থা এদের, যেন সুবহানাল্লাহ যেন লোকাল গানে তো সুবহানাল্লাহ জোরে গো ওয়া মিন্নি, আর বলিয়েন আমি জিবরিল তার সালাম দিছি। কয়টা গেল শুভ সংবাদ? কয়টা? 3 নম্বর শুভ সংবাদ হচ্ছে ওয়াবাশশিরহা বাইতান ফিল জান্নাহ। ওই যে মালানা মাসুম বিল্লাহ সাহেব যে জিগাতলি ধানমন্ডি এলাকায় ইমামতি করে, এই এনে ইমামতির লগে একটা বিশাল বিল্ডিং আছে হাউজিং প্রকল্পে, হি এনের এই প্লাট বিবলকের বাড়িটা ওনার। এই বিবলকের বাড়ি এমন বাড়ি আল্লাহ তার শুভ সংবাদ দিছে জান্নাতের, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে বাড়িতে কোনো শব্দ দূষণ নেই আর কোনো দুঃখ নেই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে কয়টা শুভ সংবাদ? কয়টা? কোন কিতাবের হাদিস? সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। আউলিয়ায়ে কেরাম সকল মুসান্নিফিন পৃথিবীতে একমত, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ, আর সহিহুল বুখারী আসমানের নিচে জমিনের উপর, কোরআনের পর এই সরসাহি সহ সারা পৃথিবীর সবচেয়ে সহি গ্রন্থ হচ্ছে সহিহ আল বুখারী। হাদিস নম্বর 3820। আরে ভাই নম্বর কস না, 3820, কারণ দাগ নম্বর করতে আছে যাতে বাদ যে তোর বললগে গুগল থেকে হাদিসিটা নামাইতি হারস। এখন বুগি যুগি 2 নম্বর ওয়াজ দেওয়ার কোনো সুযোগ মানুষ হচ্ছে না, ডিজিটাল মাপ সব চলে, ডিজিটাল খারিজ খতিয়ান, ডিজিটাল মিটার প্রিপেড। এখন ওয়াজ চলবে কি ডিজিটাল। ওই যে মুফতি মোহাম্মদ আলী ভাই কইছিল কিতা আল্লাহ গো হোম্মা সল্লে গো আলা, আই হুতি হুতি শুনছি সল্লে গো, গোটা লাগালে কি হবো? জাল নোট। কি নোট? চলব নি? তোরা এনে থাই আমি আর ওয়াজ করতে এলি না, রায় রমহতি ঘুম থাই শুনছি ওয়াজ, হুরাডা ওয়াজ মাইকে যাহা যাহা করছো না, হুরাডা শুন বুঝতাম, কিন্তু ওই চললে গো ফিকা ফ্লেসে দিয়ে বাধা করে শুনছিলাম। ঘুমাইনি কথা কবি ঠাস ঠাস 40 মিনিটে ওয়াজ বুঝ দিয়ে লাগবে ন, রাত শেষ করি তোর খানা শেষ রাজ্যা, কারণ আমিও খাই না তোরও শেষ করিও। আমি খাই না, খাইলেও ওয়াজ হেডের ভিতরে সাবা হয়ে যায়। আমি 3 স্টার হোটেল খাইম মনি আল্লাহ কিতা কিতা বেলে দিছি। আমিন ক খাই তো গায়ে থুতিম হুতি মাদ্রাসা যাইম গো রাত, আর এ হাঁকে বিল্ডিংও যাইম, বিল্ডিংও হানি দিও, হানি দিয়ে যাইম গো। এবার এইগুলো আমার রাজ্যের কর্মসূচি। আমিন ক। তাহলে আমারে আল্লাহ কয়টা শুভ সংবাদ দিছে? আরো জোরে কিতা কিতা? আল্লাহ সালাম দিছে, বাইর মতো করি কো আল্লাহ কিতা করছে, আর কে সালাম দিছে? জিবরাইল আলাইহিস সালাম। আর কিতা করছে? জান্নাতে একটা বাড়ির শুভ সংবাদ ঠাস করি কছ, শুভ সংবাদ। যে হাদিসটা কইছে হাদিসটা শক্ত আছে তো, আর সমস্যা এক জায়গায়।
এই আম্মাজি খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওকে রোজা থাকে না, একটা টিয়া জাকাত দেন। নবীবের কত ব্যবসা মালয়েশিয়া, আম্মাজি খাদিজাতুল কুবরার ব্যবসা ইয়েমেন সহ প্রায় ওই যুগের পৃথিবীতে। আর হজও করেন, ওনার বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, দেবরের বাড়ি, বাসুর বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি খানায় কাবা বাইতুল্লাতে, কবর পর্যন্ত বাইতুল্লাতে, জান্নাতুল মুআল্লা। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন? আচ্ছা থাক, টাকা যেহেতু আমি খাইছি, এরকম ভাত যেহেতু আমি খাইছি, সুবহানাল্লাহ আমার কন্টাক্ট। আল্লাহ তুমি সাহায্য করো। এখানে কি শতান হান্দাইছে না কি হান্দাইছে, এর লোকে আমি পর্যাকরণ লাগে বেশি। আল্লাহ আমি দুর্বল মানুষ, আল্লাহ আমার এই ক্লাসটা কিভাবে আমি দ্রুত বুঝাই দিতে পারি, আমারও সেই তৌফিক দাও। আরো জোরে আমিন। কি আল্লাহ না তো করলাই? শিক্ষকল্লাহ দোয়া করে, কত সিটিং ছাত্র। তো আম্মা নামাজ হয় না, রোজা থাকে না, হজ করে না, জাকাত দেয় না, দিছিনি। আর ওনারে আল্লাহ শুভ সংবাদ দেয়, সালাম দেয়। ঘটনাটা কি? এ ওয়াজে কালকে লাগবো ফেস। এ জাফরপুর সরসাই ওই দক্ষিণ হাড়া যে সলিমুল্লাহ সাগুয়া দোয়ান আছে, ৯৯ জাফরপুরের ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া মেয়েটা নি কইব ফজ্জা নাড়া। আচ্ছা বাচ্চু ভাই, ওয়াজ তো শুনছেন আপনার জীবনের ৭৭তম মাহফিল, ৭১তম মাহফিল। হ্যাঁ শুনছি, এটি বুঝি ওয়াজ। এ মাসুম বিল্লাহ হুজুর ইজ্ঞা গ্যারাম জোরাই হেমিয়া চাইছে, হেমিয়ার কৌরামের হুজুর আনে। আচ্ছা বাচ্চু ভাই আপনার কোন সে আগে কি ওয়াজটি এরকম আসিল? বাচ্চু বিনিটারটা নিয়ে শুকা হালাই কয় না তো কি হয়েছে, ও হেতে গেছেন না ওয়াজ করছে আফসারিয়া, অত খারাপ হেতে। তো কয়ে ফজু ভাই কি হয়েছে কয়ে তাঙ্গ নবীর বড় ওয়াইফের নামে বদনামি করছে। আঙ্গর নবীর ওয়াইফ খাদিজা বিলে রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ওয়াক্ত নামাজ হয় না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না। আগেও তারা ওয়াজ শুনছিলাম ভাই, শুয়ারি বেশি একটা জিরাফি গেছি মাহফিল ভাই, তোমার তো মনে আছে আরো ৬০ বছর আগের কয় আগে কত দুরূদ হইতো, মিলাদ হইতো, কিয়াম করতো, তওবা ইস্তিগফারিল্লাহ হইতো, মাহফিল শেয়ার করতো, মা বোনেরা কাঁদতো, কত সুন্দর ওয়াজ আসিল। আহার দিন কই গেল? এটি বুঝি ওয়াজ? নবীর বউ বেলে নোয়াজ পড়ে না। বাচ্চুনারা সকাল ৮টা ১৫ এনে শুকটান দি, চার কাপটা এনে থইবে, এটা এনে শুকটান দি, শুকাটা এনে চা রাধি করব, মেয়ে শুকে হাল্লাই করব। আরো কত শুনবি? কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনারা বর্তমানে আমার মাহফিলে নাই রে। ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই, ও শুনিলন বুঝিলন, ও আজ বাচ্চু ভাই। আম্মা জিরান থেকে ২ বছর পর মেয়েরাজ রজনী অনুষ্ঠিত হয়েছে, মেয়েরাজে নামাজ ফরজ হয়েছে, তাইলে আম্মা নামাজ পড়বো কেমনে? ভাইয়ের মতো করি গো, কেমনে? দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মার এন্তেকালের ৪ বছর পর। তাহলে আম্মা জাকাত এবং রোজা করবে কেমনে রে? অষ্টম হিজরিতে হজ ফরজ। কি ফরজ? আম্মার এন্তেকালের কয় বছর পর? ১০ বছর। কয় বছর? ১০ বছর পর হজ ফরজ হয়েছে। তাইলে আম্মা কেমনে হজ করব? শুধুমাত্র ইমানের কারণে আম্মাকে আল্লাহ সালাম দিয়া জান্নাতের শুভ সংবাদ দিছে। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম ভাইয়ের মতো হালাইছ রাখো, বেশি দাম দামের লগে ইমান ফিকা ফেলবি নুরানির মতো। ২ নকতাওয়ালা জিহবার গোড়া তার বরাবর উপরের তালের সঙ্গে লাগাইয়া ২ নকতাওয়ালা। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম। আর জোরে, আর জোরে। এই চন্দ্রগঞ্জ হুব বাজার আর হসিম বাজার লাগছে মারামারি। কিতামা লাগছে সবর বাড়ি মসজিদের ইয়ান দিয়ে আছে মোহাম্মদ সাল্লামের পার্টি, আর হসিম বাজার লক্ষ্মীরা সাইডে হচ্ছে। হিয়ানো আছে তাগুত শক্তি, বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। এটাও সহিহ আল বুখারীর হাদিস। এটা হলো ২৮০৮ নম্বর হাদিস। ১ নম্বর শখ হইয়ে যাতে তোরা আরো ধরতে সুবিধা হয়।
নম্বর সব মিললে হাদিস শিক্ষা না হাইলে আর ধরিয়ে লেবি বলে তুই ইডি করো আঙ্গরে গের আর কত খেলাইবে আফসারি নোয়াখালী তুই ইডি ওয়াজ করছো দিদি আসেনি দুনিয়াতে আগে হুজুরের এক এক কিতাবের নাম করতো যেটি গুগলে হাম যাইতো না গুগলও আসছিল না একাদুল হেগা মুকুদুল কুদ্দুস কিতাব তুই এনদিতে বইসত কদুর ফিরসেস আছে কজনের হক নষ্ট করছ কি তো হইবি আলেমে কি লাভ হইব পিছিয়ে আইকিউ একটা মোমেন্ট সবসময় সতর্ক থাকে এতে ওরে ফাঁসা ডলে পিছিয়ে কার খারাপ না এই যে মানুষটি দেখে না এই দিব আর কাছে এই দিব সাহেবই তো বই আগে মাথা সাহেবই তো তোর মাধ্যমে কারো হক নষ্ট হয় কিনা আমিন ক তো এখন আগায় নিতেছি ওয়াজ মারামারি লাগছে কনা রে চন্দ্রগুঞ্জ কাফের পক্ষ থেকে এক সৈন্য আছে আতা রজুলুল মোকান্নাউন বিল হাদিদ এক লোক আছে লোহার হেলমেট পরি নবী গো নবী সবুর ভাই মসজিদের ইয়ন্তি খাড়া জিহাদ করেন না কোয়াই লেবেল্লা আসছিলাম কোয়াই দেখ কেমনে আইসে হাদিস একবারে ফিক্সার ভিডিও ফিক্সার দেখাইতেছে এটাও সহিয়াল বুখারীর হাদিস কতক্ষণ কি হয়েছে কোবাইতো ন মোকান্নাউন বিল হাদিদ হেলমেট পরি লোহার জামা কাপড় পরি হুজুর এখন আমার কলম পরিবর্তন হয়ে গেছে এখন আমি মাসুম বাড়িকে দল যোগদান করছি সদস্য বরণ পূরণ করতাম কেমনে অন্ত যুদ্ধ চলতেছে কলমা হড্ড তো সময় লাগবে অনকি আসলিমও আউকাতিল অনকি ইমান আনতাম না কবাকবি করতাম নবীজি কয় আসলিম সুম্মা কাতিল আগে তুমি ইমান আনো তারপর তুমি জিহাদ করো আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা লোকটা আগে ইমান আনলো তারপর জিহাদ করলো জিহাদ করে অসংখ্য কাফেরকে হত্যা করলো নিজেও শহীদ হয়ে গেল লাশ নিয়ে যাওয়া হচ্ছে জানাজার দিকে নবীজি সাহাবীর গণে কয়েক ক্যান্টনমেন্ট থেকে চন্দ্রগঞ্জ থেকে সাহাবীরা রে উনজুরু ইলাইহা আইলাল জানাজাতে রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা এই লোকটা আমল করছে কম পুরস্কার পাইয়া গেছে বেশি ইমান আনি লোকটা এক ওয়াক্ত নামাজ পড়তে পারে না হাচ্ছনি রে ওকে রোজা থাকতো আর না সুন্নতি দাঁড়িয়ে রাখতো আঙ্গ সরসাই মা মাদ্রাসাতে ভর্তি হইতো হাচ্ছনি রে আল্লাহ জাল্লাহ জানো তার জান্নাতের নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে তাইলে ইমান বড় ধন ধন রে ইমান বড় এটারে সেভ করতে হইব তোর আর কিছু না থাক ইয়ার মিলল সরকারে অটো পাস করোনা রোগতে অটো পাস দিতেছে এই গত বছর 24 সালে তো 2-3 সাবজেক্ট হয়েছে পরীক্ষা ইন্টার আর আলেমের সিলেট বন্যা রক্ত সরকারের কাছে হরেনি পরীক্ষাটা দেখি বন্যা কি হয় এটা হইতে হইতে হয়ে গেছে ফেনী বন্যা ফেনীর হানি ঠেলা দিছে নোয়াখালী সরকারে কয় অটো পাস কি পাস আর জোরে ঘুমাইনি করো তো বললাম বহুত সময় কষ্ট করছি পিক আপ ঠিকভাবে একটু ফিটি করছে রেডি সকাল 10টাতে ফিটি করি আমি ভুল করছি ক্লাসে আগে ঢুকা আলেছি রেডি হ্যাঁ বুড়ি হাত খোলো যারা হাত ফিক আপলো ভাত খাইবা দে আত শেষ রেডি রেডি মাকে আতর ফুটে লিখে হাসে মার গেঁড়ির মধ্যে মার ঘুমজাস কা রাত 12টা তো তোকে কি এর ঘুমের জরুরি ও আসুন তুই তো শহীদ হয়ে যাবি ঘুমাবি গারে তাকবীর দে লিল্লাহি তাকবীর আরো জোরে লিল্লাহি তাকবীর তাহলে বেশি দাম ইমানের বেশি দাম ইমানের লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া উপায় নাই রে ও ভাই রে লা ইলাহা ইল্লাল্লাহ ভাই ইমান না নি যদি তুই নবীর আব্বাস লাভ আসেনি আজুরিয়া ডাকাত ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা 2 পয়সার দাম আছে 1 পয়সারও নাই এরপরে লূত আলাইহিস সালামের ওয়াইফ দাম আছে আল্লাহ ফোন করে দিছে লূত আজকে ইডেন এবং ইটালি উল্টালাম আজকে বেটার লাগা দিছে যে বিলামেন আসমান তো তুলি ছাড়িব আল্লাহ কি ইত্তাম
তোমার জাতি যে ঘটনা খেলাইছে লেওয়াতাত করে হোলায় হোলায় জিনা, এই কারণে আমি পুরো দেশ উল্টালাম। তুমি ডাইরেক্ট সকাল হওয়া পর্যন্ত শুধু সামনে তাকায় দৌড়াও, পিছে তাকাইবে না। যাইবার সময় বরে বলায় কলিজার টুকরা ডার্লিং আইও না। আল্লাহ এনে ডাইরেক্ট ফোনটা করি কেন ইয়া লুত কারে বলাও পাল্লাঙ্গো জাফরপুরের আর ওয়াইফে না বললাইছে মিনা হালি, সে তোমার আহাল নয়, হেতে তোমার কিসের বউ? আর একটা বার হেতিরে ডাক দিবা রো নবতী কাড়িয়ে লাইব, দৌড়াও খালি দৌড়াও। সুবহানাল্লাহ। তাহলে ইমান ছাড়া নবীর বউ দাম আসেনি? আছে। নবীর হোলা কান্না সন্ত্রাস আঙ্গ সরসাই সবুজা সাগরকে আকাশা মিন্টার লগে আড়ে, ঠিক না? সূরা হুদের ভিডিওতে বলতেছে আল্লাহ, দেখাইতেছে ফিল্ম, আল্লাহ আল্লাহ শাহানু কোট করি চরসাই তো ওয়াজ করি শোনায়। নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করছে, কয়শ আফসারি তো ওয়াজ করি হইসা লয়। নূহ আলাইহিস সালাম কোনো হইসা লয় নহ, একবেলা ভাতও খায় ন, বংশ পরম্পরা দাওয়াত দিছে আফসারি রে। আফসারি হাতেও সিটিং, 200 বছর তার ওয়াজ করি হাতে হইসাও দেন ইমান আনে ন। পরে তার আফসারির ফোলার করে দাওয়াত দিছে। এইভাবে মনে করছে হোলাগুনি মানাইব, হোলার গুণও হে ডাকাতের ঘরও ডাকাইতেছে, খুনির ঘরও খুন হয়েছে, সোরার ঘরও সুন্নি হয়েছে, ঠিক নেই? সোরার ঘরও সুন্নি হয়েছে। 62 বিলিয়ন লেগেছে আঙ্গ, 100 বছরের রিজিক, 100 বছরের রিজিক। এর মানে ওনারে মারি সমনি পৌরসভা ডাস্টবিনে তুই রাখতো কারে? নূহ আলাইহিস সালামের। কারে? নূহ আলাইহিস সালামের মারি তুই রাখতো বস্তা বাঁধি। এসকারাপ টোকান্যারা গেলে বস্তা মনে করছে কিতা হাইছে, খুলি সাহেদে প্রাণের স্পন্দন আছে নূহ আলাইহিস সালাম। এরপরে কোন রকম জীবনলে আবার আয় সরসাই ওয়াজ করতো। ইয়াকশাউ সিয়াবাহু আলা উজুহি, তারা নূহ আলাইহিস সালামের ওয়াজে তো মুখ বাঁধিয়ে এলে তো হুজুর গালি ওয়াজ করে, এত মারা মারলাম মরে না। একদিন ডাইরেক্ট আয়নাঘরের থেকে দোয়া করে দিছে, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ও আল্লাহ একটা বাড়িঘর রাখবেন না পৃথিবীতে, কাফির গেগো সব ধ্বংস করেন। ভাই ও ভাই, আপনার 2টা ফাওদরি কইও ভাই, আপনার দূরের মাইকগুলা বন্ধ করে এলাম, হাইলে মরি যাইতেছি মাইকের টানের লগে। আয় কদ্দুর তাগরও ওয়াজ করি, আল্লাহ দোয়া করি দরকার। শুধু দূরের মেশিনগুলো আমি কর্তৃপক্ষ থেকে আমি বুঝাই, মানে ডরাই না, মাইকও বালা, শুধু দূরের পাওয়ারটা কমানো ভাই, মরে যেতেছি। এক একটা কথার লগে মাথাটা ঘুরাইতেছে। এত হাজার মানুষ তাগরে কদ্দুর ওয়াজটা শুনাই। জহির ভাই ব্ল্যাক লিস্টে লেখেন এই এলাকা, দরকারও ওয়াজে করতাম না, এই জন্য বক্তা বেগুন চার গই আটা বাঁচলে না বেটা ওয়াজ আঙ্কর ধরে হত্যা করি এলেছে তোরা। ওহ রে আল্লাহ, তোমার সাহায্য চাই, আমিন ক। প্রিয় বন্ধুরা, তো দোয়া করছে কি, আল্লাহ কাফির কে একটা ঘর রাখিও না। দোয়া কবুল হয়েছিনি? মহাগ্রন্থ আল কোরআনের কথা বলছি, আমার কথা নয়। আয়নাগরের মুসলিমের দোয়া কবুল হয়নি? হয়নি? আহা কারমার হতে চিৎকার মিলি গেছে। আমির হামজা সাহেবে কয়, আমরা এক জেলে 800-এর মতো লোক আছিলাম, গভীর রাত্রে চিৎকার শোনা যেত, মানুষ কাঁদতো, আল্লাহ আমি কোন অপরাধে আইছি আল্লাহ, মানুষ কাঁদতো। পৃথিবীতে এমন দেশ আর নাই। বিডিআরদেরকে 7 বছরের জেল দিয়ে 7 বছর জেল খাইছে, ছাড়ে না, 17 বছর আটকে রেখছে। আহারে আল্লাহ, কেমনে দেশিটা তুমি রাখছো? কত মানুষের বদদোয়া দেশিটার ভিতরে আছে, ঠিক না? শুধু যারা বিপদে পড়ছে তারা ছাড়া দুঃখ কেউ বোঝে। নূহ আলাইহিস সালাম ফোন দিয়ে দিছে ডাইরেক্ট, ও আল্লাহ একটা বাড়িঘর রাখিও না। আল্লাহকে কইছো নি? কইছি। কহিরবানি কোন ইত্যান্ন ফাসনাইল ফুলকে বেআইনি না কথা হইলে আয় চাইতাইম তুই জিবিল আমি রান্তা ঠেলে ঢেলি নৌকা দি তক্তা চির নৌকা বানাও। সুবহানাল্লাহ। আর যে সময় দেখবা দে নোয়াখালীতে চুলা ফাটি ফাঁকগরে তো হানিবা আর
মনে করবে যে পৃথিবী শেষ করিয়ে এলেই বাহারে আবিয়াত সব সাগর আসমানের সাগর পর্যন্ত খুলি দিও ফানি আর ফানি থাকবো ফানির বাড়ি আকাশে বিজ্ঞান ফেল বেড়া আনচাল না মিনাস সামায় মা তাহলে বুঝা গেল ফানির বাড়ি কনায় আকাশে তোরা তো এটারে খালি দেস ওয়াতকুন এটারে গণীভূত করে কে আত্মা খোলো আই কালাস শিক্ষক আত খুলি আর তুই রানের ভিতরে আত্মীয় রাহা দিস কিতা দচ্ছ মানিক কেল্লা নিয়ে আন্ডা খাই এলেব তো তোর হিমবা হিন্দিনই ধরে নিস আকুল কে কয় আই এমনি কইছে আল্লাহ আল্লাহ মহব্বতে ক আল্লাহ আল্লাহরে কবি কলজে ঠান্ডা করি বড় করে কবি বেটা আল্লাহর নাম যদি না কস কারে কবি শীতকার দিক আল্লাহ এ হয়েছে সৌন্দর্য বেটা তার নামের আদব আছে তো তো নহু এ তুফান দেখলে বন্যা দেখলে তোমার মুমিন গুলারে লই উঠে যাইও এখন জাফরপুরের দইন হারার কুদ্দুসের মা ওই মানাচ্ছে বুড়ি অজ্ঞা কয় মা এভাবে এভাবে তুফান আইব আমনে আমার নৌকাত চলিয়ে ইয়ে স্টেশনে মাসুম বাইর বাড়ির ইয়ে ক বাবা আমি বুড়া মানুষ এখনো মোবাইল চালাইতে পারি না ইন্টারনেট বুঝি না খবর টবর রাডার মাডার বুঝি না আরে কোদের মনে করি উড়ে লইয়ে তো যাক আচ্ছা ঠিক আছে মা দেখা যাক নূহ আলাইহিস সালাম সব মুমিনের উড়াইছে উড়াইতে উড়াইতে কুত্তা কুত্তুন্নি বিলাই বিলাইনি সিয়া সিয়ানি উন্দুরগা উন্দুরনি সকল প্রাণীর ফেমিনিন জেন্ডার ম্যাসকুলিন জেন্ডার ক্রস করি করি উড়াইছে তাম পৃথিবীর সব প্রাণীর জোড়ায় জোড়ায় শুধু ভুলে গেল আল্লাহর প্রিয়তম বান্দির কথা 15 দিন পর মনে হইল বুড়ির কথা তাম পৃথিবী লয় কিস্তি বাঁচতেছে পৃথিবীটাই সাগর হইয়া গেছে আসল প্রিয় ব্যক্তির কথা মনে পড়ল না উঠবার সময় হুতেরে কয়া বুনাইয়ার কাম মালা ওয়ালা তাকুম মাল কাফিরিন হুতরুত বুনাইয়া আল্লাহ বলতেছে সন্ত্রাসীরে কেমনে দাওয়াত দিবেন তাজগিদ দি করতে আছে ও কলজার টুকরা ও সন্তান কলজার টুকরা রে আয় আব্বার লগে নৌকা তোর ওলা কসা আউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই ও আব্বা আয় উড়ি যাইম পাহাড়ে বন্যা আইলে ওসি সাহাবার মহাব্বতের লোক আছে আমার জনটা মনটা টুটুল্লা খাতিল্লা লোক আছে আয় আপনার নৌকা তুটতেন না আপনার প্রতি যে তুই মানানি নেওয়ার দরকার নাই আল্লাহ জাল্লাহ শাহানু কলা আসিম আলিয়াউমা মিন আমরিল্লাহ নহু আমনে কই দেন আজকে আমার আজাব আই গেলে কেউ বাঁচত না যে 5 আগস্ট 8টা বাজে চিকেন ফ্রাই রাইনবো খানা এটা কিন্তু ফেরেস্তারা রসিগর হাঁদাই সিল মারি দিছে এটা কবি নজরুল সরকারি কলেজের অমুক লাগাই এলে ঠিক রে ও মাগো মূর্খা রান্ধে কে সকাল 8টাতে আর 2টা বাজে খায় কে কে রে আল্লাহ কো লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ আজকে বাঁচত না কেউ হুতেরে কইতেছে হু তাইসা একবার দুইবার তিনবার ডাক দে আল্লাহ মোবাইলে ভিডিও কল দে ন ঘটনা দেখে আল্লাহ রে আল্লাহ আল্লাহ কি হয়েছে হ্যাঁ তুমি কারে ডাক দাও কার হুতেরে এত সন্ত্রাসী এত সরসাই কেন্দ্র দখল করছে সবিজের লগে সমিনের লগে 950 বছর জ্বালাইছে তো এগুলা লাইছে মিনা হালিক সে লাই লাইল্লাহ পড়ে না হাতে তোর কেন হলাও রো নহ নবতী কাটিয়ে এলাম রাস্তা মাফ ওড় পুরা পৃথিবী ধ্বংস করিয়ে ওড় ফোলারে আর একবার ডাক দিবা তোর নবতী কাটিয়ে এলাম নাউজুবিল্লাহ কর তাহলে বেশি দাম লা ইলাহা ইল্লাল্লাহ বেশি দাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুতের লগে চন্দ্রগঞ্জ বই সবুর ভাই মসজিদের ইয়ে আড্ডা দেয় আর কি কথা কথা উঠছে আব্দুর রহমানে কয় কলজার টুকরা হুত তো আব্বা বদর যুদ্ধে আনারে চন্দ্রগঞ্জ মারামারিতে বদর যুদ্ধে 5 বার ভাই গেছিলাম কারবার খেলাইলাম না কল্লাটা লই লইতাম তবে আন্না তো আর দাদার কলজার টুকরা হুত আর দাদার দাঁড়িয়ে দিয়ে হাটের লাই নিয়ে গেছে আবু কোহাফা হেতে কানবো আন্নার লাই 90 বছর আর দাদা বান্দিরুত তোরে যদি আই হাইতাম তোরে হাইলে তোর কল্লা উদ্বোধন করতাম লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ
আব্বাই হাঁসবার ফাইছিলাম আন্নে রে তোর বাড়ির সামনাসামনি শর্মে হরে গেছি, মুখ ফিরে এলাইতাম। লা ইলাহা ইল্লাল্লাহ যারা আছে লোক, তারা আমাদের আই লাভ ইউর লোক। সাই ইয়াহিয়া সিনওয়ার হোক, সাই ডক্টর মোরসি হোক, সাই ইমাম ইবনে তাইমিয়া হোক, তারপরে সাই সৈয়দ শহীদ কুতুব রহমাউল্লাহ তাআলা হোক, সাই ইসমাইল হানিয়া হোক, কথা ঠিক কিনা? আমনের হুতক লা ইলাহা ইল্লাল্লাহর মুমিন না থাকলে হাতের দাম নাই, হাতের দাম 15 দিন পর বুড়ির কথা কই কিস্তির মধ্যে কাঁদে। সব সখীরে পার করিতে নেব আনা হায়ানা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো আমি। হ্যাঁ রইয়া কিভাবে মারে এবার হেতে কি কয়, ও সুজন মাঝি রে, ও নি মানে হেতিয়ে কয় মাঝিয়ে কয় সবাই তো হইসা দিয়ে হার হয় ডার্লিং, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা। কত কানের সোনা ন কনা এই সোনা দিও কামইতো ন, তোমাকে চাই তোমাকে চাই। ক্লোজ আপ ওয়ান, তোমাকেই খুঁজছে। ও সুজন মাঝি রে, আমার দিকে চাইও না। সবাই রে একে একে নৌকায় উঠাইলো। বছর ভাই চন্দ্রগুঞ্জের কুত্তা কুত্তুন্নিরে নূহ আলাইহিস সালাম কিস্তিতে উড়াইলো। শুধু ভুলে গেল জাফরপুর দক্ষিণ পাড়া কুদ্দুসের মারে। 3 মাস 13 দিন পর এই কিস্তি থেমে যায় জুদি পাহাড়ে। তারপর তিনি সেখান থেকে নেমে আবার আসলেন ছরশাহী পূর্ব জাফরপুরে। পৃথিবীতে গাছগাছড়া নেই, কোনো পদচিহ্ন জনপদের কোনো চিহ্ন নেই, আলামত নেই। আইডিয়া করে করে জাফরপুর দক্ষিণ পাড়ার দিকে গেলেন, কুদ্দুসের মার্গ বাড়ির দিকে যাইয়া দেখে যে তারার বেড়া নারার সানি থুত্তুরে এক বুড়ি কি যেন রাঁধতেছে, একদম বেন্না পাতার সানি। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট বাড়ি রসুলপুরে যাও রে। ছরশাহীর জনগণ তোমরা রাখিও স্মরণ, বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার চাওনি। একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। দেশের প্রিয় জনগণ তোমরা রাখিও স্মরণ, সবচেয়ে মূল্যবান তোমাদের ইমানের সম্পদ রে। দেশের জনগণ তোমরা, তোরা যে তাল সিটিং কর্মই তো ধরি তো করে কর্মই লিরিক দিয়ে লাই না, তোকে ঘুম ভাগাই যাইতেন না তো, ঠিক কিনা? চিটিং স্টুডেন্টদের জন্য এইভাবে চিটিং হুজুর আল্লাহ নাজিল করে। আল্লাহ বাইর মতো করি গো, আল্লাহ তোমার কাছে কি দোয়া দিলাম। এত মনে করছে এটা বিচার দিলাম, তোকে কর্মে তুলে যায় কন খাদো হাঁদা করাই তুই কইতেরবি। আমার লেকচার তোকে বুঝতেই হইবে, আমল করিবি বা না করিবি। আল্লাহ আমাকে দায়িত্ব দিয়ে পাঠাইছে, তোকে মাল খাইছি, লেকচার তুই বুঝতে হইব। তাম পৃথিবীতে বেছে ঘুমের ঔষধ, আর আফসারি কোম্পানি লিমিটেড থেকে বিতরণ হয় ঘুম তাড়ানোর ঔষধ। সুস্থ থাকুন, কাছে থাকুন, হাসি খুশি ভাবে কোরআনের মেসেজ বুঝুন, আল কোরআনের সমাজ গড়ুন। রেডি রে এত কথা কনা রেডি? কবিতাটা লেখছে কে? হ্যাঁ মোরক কই যার মাসুম ভাই, এটা আমাদের তালিয়ে লেখছে, তালই পল্লী কবি আমাদের নোয়াখালীর তালই। হ্যাঁ
জসিমউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা, আমাদের তালের জন্য দোয়া করতাম না, ওটা কাল্লা করবো। আল্লাহ আমার প্রিয় কবি জসিমউদ্দিন সাহেবকে তুমি ক্ষমা করে দাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চারি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। দেশের প্রিয় জনগণ তোমরা কবিতাটি রাখিও স্মরণ। গুগল শরীফ টিপ দিলে কবিতাটি পাইবে সারাক্ষণ রে। নোয়াখালীর জনগণ তোমরা রাখিও স্মরণ। আল্লাহু আকবার। এবার নূহ আলাইহিস সালাম বাড়ির দিকে তাকাইয়া দেখে, রে ভুল দেখতে পাচ্ছি কিনা, না ছবি দেখতে পাচ্ছি। এই তো বুড়িমা। মা আপনি বেঁচে আছেন কিনা? বাবা আমাকে নেওয়ার জন্য এসেছেন কিনা? ও আল্লাহর নবী। নূহ আলাইহিস সালাম কেঁদে দেয়, যার যার হয়ে কাঁদে। পকেট থেকে মোবাইলটা বের করে বারাইলে ফোন দিয়া দেয়, ভিডিও মোবাইল। এখান থেকে ক্যামেরা অন, আল্লাহর কাছে ক্যামেরা অন, কিন্তু তার চোখের ক্যামেরা অফ। আল্লাহকে তো এই দুনিয়াতে দেখা যাবে না। নূহ আলাইহিস সালামের যুগে কি মোবাইল আসেনি? তাই মোবাইলের উদাহরণ কেমনে দিলাম, কারণ আমার ক্লাসের ছাত্রগণ প্রত্যেকের পকেটে মোবাইল শরীফ, মোবাইল। তারা যে কোনো সময় হুঙ্কার দেখ, ধমক দেখ, মোবাইলটা দিয়ে বড় ভাইরে ফোন দেয়। নূহ আলাইহিস সালাম এভাবে মোবাইলটা বের করে ফোন দেয়, বারা এলাহি রে, কেমনে খেলাইলা রে ঘটনা। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কর, নূহ রে, ও আমার নূহ, তাম পৃথিবীর মানুষ ভুলে যেতে পারে আমার বান্দিকে, রাডার সিগন্যাল মিস করতে পারে, আমি আল্লাহ আমার প্রিয় বান্দিকে ভুলতে পারি না। সে যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ নূহুম মিন নাবিয়্যিল্লাহ পড়েছে, আমি আল্লাহ তারে বলতে পারি না, রে নূহ। আর আজিম থেকে ফেরেশতা পাঠাইয়া আমারে বান্দির জান মাল আমি সেভ করেছি, আমি সে আল্লাহ। তাম পৃথিবীতে একই বন্যা দিয়ে সবাইরে শেষ করছি, একই বন্যার ভিতরে বুড়িকে বাঁচাইছি। লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কত বেশি। ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ারে বাঁচি গেছে। আর যারা মূর্তি পূজা করছে, গিরাগা রাহা শেষ করছে। চন্দ্রগঞ্জ ফায়ার সার্ভিস কেন, ডাইরেক্ট ফায়ারকে ফোন দিয়ে দিছে আল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন তোদের এখানে ভিডিও দেখাইতেছে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি, রে মন সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি, রে মন সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। বিপদে মুসিবতে বাঁচায় কে?
কলমাগো মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহর পার্টির লোক তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত শেষ হবে। পরমাণু হামলা হোক, যত রকমের যুদ্ধ হোক, যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, ঈমান যদি রাখেন, ঈমানের বদৌলতে আল্লাহ আপনাকে সেভ করবে। নামাজ কালমা অন্যান্য দৃষ্টিকোণ থেকে যদি সমস্যা থাকে, সেটা আল্লাহ আপনাকে সারাই দিতে পারেন। ঈমানের বেলা কোনো ছাড়। এ সবচেয়ে মূল্যবান জিনিসটাই চুরি হয়। আগে ডগিতো চোরারা দাম চুরি করতো কি রে, অন যদি গোলার ভিত্তে এটা নিবেচ্ছা। আল্লাহ হেদায়েত করুক তোরে। শাস্তির উপরে শাস্তি। 1 সেকেন্ড নষ্ট করা মানে 1000 কোটি মানুষের গ্রহের সময়টা নষ্ট করা। যেহেতু ফটো অনুষ্ঠানটা ক্যামেরাবন্দি হচ্ছে, টেলিভিশনের সামনে এই সমস্ত কথা বললে নিজের ব্যক্তিত্বটাও তো নষ্ট। উনিও তো টেলিভিশনে অনুষ্ঠান করে, সেখানে তো কাট করার সুযোগ আছে, এখানে তো কাটের সুযোগ নেই। রেডি করে দিবেন, একটা না বয়ানটা করে দিবেন। কত রকমের কর্যকরণ লাগে আপনার লোকে। তা আসেন, কি কথা বলছিলাম? দান। অন যদি সোরারে গোলার ভিত্তে পড়েন, সোরা নিবনি নিত না ভাই, আল্লাহ রাগল বানাইছে। আরো বড় বড় সোরারা ওই ব্যাংক ডাকাতি করব, ব্যাংক লুট করব। আরো বড় সোরারা আমেরিকা বই বটে করতো ফাঁসার করব। আরো বড় সোরা আছে আষ্টেনগা সোরা পৃথিবীতে, এগুলো সুপার নোট বানাইছে, সুপার ডলার। তাম পৃথিবীর সম্পদ তাদের হাতে। সুপার ডলার বুঝেছি আর বুঝাইতাম হাইতাম না। ইবলিসা সূরার কাছে সবচেয়ে তোর মূল্যবান জিনিস হলো ঈমান। কি তারে ওয়াজ কিন্তু আগালেছি, 80% আগালেছি। তুই মনে করস তোরে গান টান করিয়ে জাম্পিং করিয়ে এলের ওয়াজ প্যাকেট করিয়ে এলের বেশি দাম হাতের কাছে কিতা আফসারি নোয়াজের দিকেও চাইতো না, ওয়াজের দিকেও চাইতো না, কিচ্ছুর দিকে চাইতো না। হাতে ইমানটা চিন্তাই করব। আল্লাহর সামনে হাতে টেবিল থাবড়াই কথা কয়, ইন্নী লা উগবিয়ান্নাহুম আজমাইন। 4টা হরফে তাকিদ দিয়ে হাতে কয়, ইন্নী হরফে তাকিদ মুসাব্বাবিল ফেল, লা উগবিয়ান্না লাম তাকিদ নুন তাকিদ, আজমাইন লফজান তাকিদ। আমি অবশ্যই 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 এবং অবশ্যই এই বনি আদমকে পথভ্রষ্ট কর্ম ইমান জয় বাংলা করিও। ইমান লই যাইব বই। কে কয় কথা কে কয়? ইবলিস আল্লাহর সামনে হাতে চ্যালেঞ্জ দি কয়। তুই গুগল ট্রান্সলেশনে তো অবশ্য 4বার হাতি ন। একটা আয়াতের মানা আছে ৭৫,০০০। ইমাম আবু বকর আল বাকেল্লানী রাহিমাহুল্লাহ তাআলা কয়, তুই তো বাংলা সরল তর্জমা হরছ। আমি ওই হাদিস শোকের মধ্যে কইছি দে নবীজি যাত্রা বাড়ি ময়লার টাঙ্কি দিয়ে নয় খাড়াই হিসাব করে দিছে। এইটা লই যা শুরু করছে মৌলী সাহেবেরা বুঝেই পেলাই নবী কি সরসাই আইসিনি। তাই তোকে মসজিদের উদাহরণ দিছি কিলে যাতে সহজে আমার ক্লাসের স্টুডেন্টদের মাথাটা এক্সাম্পলের সাথে যাতে অ্যাডজাস্ট হয়ে যায়, খুব দ্রুত যাতে বুঝতে পারে। নবীগণ এইভাবে ওয়াজ করতেন ক্লাসে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ এইভাবে উদাহরণগুলা দিছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কো আল্লাহ কাইফা তুহিল মাউতা, তুমি কেমনে মৃতরে জীবিত করো, জীবিতরে মৃত করো। আল্লাহ কো আওয়ালাম তো উমিন, ক্লাসে প্রশ্ন করতে তুমি কি বিশ্বাস করো না? কো আল্লাহ করি। তবে তবে দেখিবা মনে চায় রে। আল্লাহ কত চোখে চাইতাম স্যার। তখন আল্লাহ কন প্র্যাকটিক্যাল খাতা কেন, গ্রাফস পেপার কেন, মেডিকেল সায়েন্সের প্র্যাকটিক্যাল ক্লাস হবে, ফিল্ড টেস্ট। আল্লাহ কিতা করতে ভিড়া কর চন্দ্রগঞ্জ বাজার তো কৈতর ধর, ইগল কেন, তোতা পাখি কেন, ফাকুজ আর বায়াতা মিনা কই ফাঁসুর হুন না, 4 ফাঁকি 4 রকমের ধর, ধরি ইগনের পোষ মানো মানে জব করো। সুম্মা জাল আলাল করলে জাবালে মিনুন না, তারপর 4টা 4 পাহাড় সিঁড়িমিড়ি গোস্ত হালাই দাও, অত্তর করি হালাই দাও। এরপরে ডাকো আসো আমার সিরাজ কবিতার, আসো আমার ময়না ফাঁকি। সুম্মা দৌড় না ইলাইকা, তুমি নাম ধরি ধরি ডাকো, দেখবা তোমার কাছে চলে আইব। এই ঘটনা দেখি ইব্রাহিম আলাইহিস সালাম কয় ওয়ানা আউয়ালু মিনাল মুমিনিন, আল্লাহ আমি প্রথম বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। প্র্যাকটিক্যাল ক্লাস, এই মেডিকেল সায়েন্স এই আয়াত থেকে প্র্যাকটিক্যাল ক্লাস দেখছেন নি উদাহরণ আল্লাহ কিভাবে দিছে। আল্লাহু আকবার।